মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য যারা একদম 5 থেকে 10 পর্যন্ত ইংরেজি গ্রামারে প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ টপিক। প্রিপোজিশন নিয়ে আমার অনেকগুলো ক্লাস আছে। আজকের বিষয়টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ 10-এ 11 12-এ যারা পড়ো সবার জন্যই এটা খুব দরকার। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আমরা জানি, প্রি মানে আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে, প্রি মানে পূর্বে, পজিশন অবস্থান, অর্থাৎ যে শব্দটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেটা প্রিপোজিশন। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংরেজিতে কিছু কিছু শব্দের পরে নির্দিষ্ট একটি করে প্রিপোজিশন বসে, অন্য কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। এক্ষেত্রে সেটা মনে রাখার মতো বিষয়, কিছুটা মুখস্থ বিদ্যার মতো বিষয়। In English, certain words are followed by particular prepositions. These prepositions are called appropriate prepositions. অর্থাৎ ইংরেজিতে কিছু কিছু শব্দের পরে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। অর্থাৎ ইংরেজিতে কিছু শব্দের পরে ওই একটা প্রিপোজিশন বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। যেহেতু ওই পার্টিকুলার প্রিপোজিশন বসছে একদম, এটাকে তার জন্য বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উদাহরণ আমি কয়েকটা দিয়েছি এখানে, যেমন অ্যাবসেন্টের ফ্রম, অ্যাবসেন্টের পরে সর্বদাই ফ্রম বসবে। অ্যাক্সেস টু, অ্যাবজর্বড ইন, অ্যাকর্ডিং টু, অ্যাকিউজড অফ, অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অ্যাডজাসেন্ট টু, অ্যাফেকশন ফর, অ্যাফ্রাইড অফ, অ্যালোড টু, অল্টারনেটিভ টু, অ্যালুক ফ্রম, apart from, ashamed of, avail of, aware of, conscious of, based on, belong to, boast of, close to, comments on, comment on, consist of, due to। এই যে প্রিপোজিশনগুলো লাল কালি দিয়ে আন্ডারলাইন করা আছে, এগুলো হচ্ছে এই শব্দগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা যখন ইংরেজিতে লিখবো বা পড়বো, আমরা লক্ষ্য করব বা আমরা লিখতে হবে এই প্রিপোজিশনগুলো। যদি কোথাও আমরা অ্যাবসেন্ট লিখি, তাকে ফ্রম লিখতে হবে। এই ফ্রমটা হচ্ছে অ্যাবসেন্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তেমনি অ্যাপার্ট লিখলে ফ্রম লিখতে হবে, এই ফ্রমটা হচ্ছে অ্যাপার্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তেমনি বিলং কথাটা লিখলে অবশ্যই টু লিখতে হবে, টুটা হচ্ছে এই বিলং শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইগুলোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার কিছু নেই, কিছুটা মুখস্থ বিদ্যা, অর্থাৎ মনে রাখতে হবে। এর ব্যবহারটা মনে রাখতে হবে, কোন নির্দিষ্ট শব্দের পরে কোন নির্দিষ্ট প্রিপোজিশন বসে। অর্থাৎ বিলং যেখানে আমরা ব্যবহার করব সেখানে কিন্তু টু বসবে। তেমনি আমরা যদি কোথাও অ্যাফ্রাইড বসি তাহলে কিন্তু অফ বসবে। আবার যদি কোথাও অ্যাকিউজড লিখি তাহলে কিন্তু অফ বসবে। আবার যদি কোথাও অ্যাকর্ডিং লিখি তাহলে কিন্তু টু বসবে। এইগুলো হচ্ছে ইংরেজিতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেক আছে উদাহরণ, আজকে এটা প্রথম ভিডিও। আমি এরপরে আবার এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আসব। বাই। ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করে জানাও, বন্ধুদের শেয়ার করে ভিডিওটা শেয়ার করো, যাতে বন্ধুরাও শিখতে পারে কিছুটা। বাই, আবার দেখা হবে।